নমস্কার বন্ধুরা, মালিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই গেছিলাম আমাদের এখানে জনপ্রিয় মন্দির ব্যাসপুর মন্দিরে জল দিতে। ভোরবেলায় গেছিলাম, দেখো এখনও সূর্য ওঠেনি, কেবল সূর্য উঠবে উঠবে হচ্ছে, সেরকম 4:30টার সময় গেছিলাম, সূর্য ওঠার অনেক আগে। হাঁটতে হাঁটতে গেছি, প্রথমে গঙ্গাতে, দেখো গঙ্গায় স্নান করতে গেছি হেঁটে হেঁটে। তারপরে আবার হেঁটে হেঁটে গিয়ে আমি মন্দিরে যাচ্ছি। আমরা কয়েকজন এসেছিলাম। এটা হলো আমাদের ভাগীরথী নদী। তাই ভোরবেলাতেই দেখো কতটা সুন্দর লাগছে, এখনও সূর্য উঠেইনি। এবার দেখো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। একটা বজরংবলীর মন্দির ছিল, সেটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো সবাই হাঁটছে, এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা অনেকটা হেঁটে এসেছি, আর এইটা তো আমাদের বাড়ির কাছেই প্রায়, সেই জন্য আমরা হেঁটেই চলে এসেছি। এই দেখো সামনে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, সামনেই দেখো সুন্দর একটা শিব পার্বতী বসে আছে। মন্দিরে ঢুকতেই কিন্তু সামনেই দেখা যাবে দরজার উপরেই, এটা একটা পাহাড়ের মতো চূড়া করা আছে, সেখানে বসে আছে শিব পার্বতী। দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবার দেখো এখানে কিন্তু লাইনটা আজকে পড়েনি, নইলে কিন্তু প্রথমে যেটা দেখালাম বজরংবলীর মন্দির, সেখান থেকে পুরো লাইন পড়ে, তার থেকেও দূরে লাইন পড়ে। আজকে কিন্তু ভাগ্যের চক্করে লাইনটা পড়েনি। এবার দেখো ভিতরে ঢুকেছি, এখানে হলো ছেলেদের লাইন। এটা যারা হয়তো যারা কলসি করে জল নিয়ে আসছে ভারী ভারী জিনিসে করে, তাদেরকে এটা হলো ছেলেদের, সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিচ্ছি, ওদের কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর কিছু মহিলারা আছে যেগুলো, তারা অল্প অল্প জল নিয়েছে, সেই জন্য দেখো কিছুটা লাইন রেখেছে, অনেকটাই বড় লাইন ভিতরের দিকে, কিন্তু বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তাহলে হয়ে গেছিলো। আর এদিকে দেখো সাইডে পুলিশও আছে, বেশ পাহারা দিচ্ছে, এত লোকজন ভিড় সেজন্য। আর দেখো এরা অনেক ভোরে হয়তো জল ঢেলেছে, দেখো কি আর বলবো, এদেরকে তো দেখে বুঝতেই পারছো। এরা শুয়ে পড়েছে। আর এই যে মন্দিরটা পুরোটা দেখালাম। আর এখানে আসতে দেখো এখানে সব যারা থাকে টিপগুলো পরিয়ে দিল, এগুলো স্টিকারগুলো করে দিল। আর আমি একটু নিয়েও নিলাম, ভালো লাগলো। তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে থেকে আমি যেটুকু পারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা ঢুকবো ভিতরে। আর ভিতরে ঢুকতেই আমি কিন্তু ফোনটা হাতেই রেখেছিলাম, ভিড়ের জন্য খুব একটা সুন্দর করে দেখাতে পারিনি। অন্য টাইমে তোমাদেরকে খুব সুন্দর করে ভিডিও করে আমি দেখিয়ে দেব। এবার চলো, আমি আর ভয়েস দিচ্ছি না, একটু তোমাদেরকে ঠাকুরের মন্দিরে যে আওয়াজটা, ঘন্টার আওয়াজটা, আমি সেটুকু তো তোমাদেরকে শোনাই। এই হলো আমাদের ব্যাসদেব। দেখো ব্যাসপুর শিব মন্দিরের যে শিব ঠাকুর, সেই শিব ঠাকুর আমাদের জনপ্রিয় ব্যাসদেব বলে আমরা চিনি। এটি কিন্তু ফাল্গুন মাসে যে শিবরাত্রি হয়, শিবরাত্রি থেকে কিন্তু 7-8 দিন ধরে এখানেও কিন্তু খুব বড় একটা অনুষ্ঠান হয়। এর আগে তোমাদেরকে একটা মন্দির দেখিয়েছিলাম, পাতালেশ্বর মন্দির, সেটাও হলো খুব জনপ্রিয়। আমাদের এখানে দুটো শিব মন্দির আছে, খুবই কিন্তু জনপ্রিয় মন্দির। ওখানেও কিন্তু 10 দিন ধরে অনুষ্ঠান হয়, এখানেও হয়, কিন্তু এখানে একটু কম হয়, আর ওখানেও কিন্তু প্রচুর হয়। এবার দেখো মন্দিরের ভিতরে গিয়ে আমি জলটা ঢেলে নিলাম, একটু ফাঁকা পেয়েছিলাম, সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ভিডিওটা প্রথম দেখছো, পেজটা ফলো করে দিয়ে পাশে থেকো।